আইন অমান্য করে গাইবান্ধার সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জের লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। ভাটায় কাঠ পোড়ানোয় বনভূমি যেমন উজাড় হচ্ছে, কাটা হচ্ছে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি। ভাটার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি নষ্ট হচ্ছে ফল, ফসল, প্রকৃতি ও পরিবেশ। অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা সহ তৎপর রয়েছে পরিবেশ অধিদপ্তর। ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমিতে আইন করে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু আইন লঙ্ঘন করে ৭ উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ১২৫টি ইটভাটা, যার অধিকাংশের নেই পরিবেশের ছাড়পত্র। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী। আম, জাম কিংবা কাঁঠাল, নারিকেল, সুপারি এই ফলগুলো আর হচ্ছেই না। গ্যাস ছাড়ার কারণে এই ক্ষতিটা হয়েছে। ইট নির্মাণের মাটিও সংগ্রহ করা হচ্ছে ফসলি জমি থেকে। ফল ফসল নষ্ট হওয়ায় চরম হুমকিতে কৃষকরা। ভাটা তো মেলা ধরনের ক্ষতি হয়, এলাকার আমটাম বা ধান ধুন এলে ক্ষতি হচ্ছে ভাই। ইট ভাটার যে গ্যাস ছাড়লে যে তাপমাত্রা হয়, এটার ফলে ধানে আসলে হিট স্ট্রোকের কারণে। এছাড়াও যদি কৃষকরা আমাদের কাছে অভিযোগ করে স্পেসিফিক যে ইট ভাটার কারণে এইরকম হয়েছে, তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। পরিবেশ বিরোধী ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। অবৈধ ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছি, করে মোট ৬৯ লক্ষ টাকা জরিমানা আদায় করেছি। আর অন্যান্য ভাটার বিরুদ্ধে আমাদের এখনো চলমান আছে আইনগত ব্যবস্থা গ্রহণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপনে জোর দিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।